একবার ভেবে দেখুন, শত শত মার্কিন টমাহক ক্রুজ মিসাইল আছড়ে পড়ছে ইরানের ওপর। ধ্বংস হয়ে গেছে তাদের বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবুও কিভাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে আঘাত হানল? যেখানে ইসরায়েলের আয়রন ডোম আর অ্যারো সিস্টেমকে বিশ্বের সেরা বলা হয়, সেখানে ইরানের মিসাইলগুলো কিভাবে আকাশে ড্র্যাগন টেল তৈরি করে লক্ষ্যভেদে সফল হলো। আজকের ভিডিওতে আমরা জানব ইরানের সেই গোপন শক্তির কথা, যা মাটির নিচে পাহাড়ের গুহায় লুকিয়ে রাখা হয়েছে, এবং কেন পেন্টাগন এখন ইরানের এই অপ্রতিসম যুদ্ধ বা এসিমেট্রিক ওয়ারফেয়ার নিয়ে দুশ্চিন্তায় আছে। ইরানের এই সাফল্যের মূলে রয়েছে তাদের সবেশে তৈরি ফাতাহ 2 হাইপারসনিক মিসাইল। নামটা মনে রাখবেন, কারণ এই মিসাইলটি এখন সামরিক বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। এর গতি কত জানেন? এটি শব্দের গতির চেয়ে 5 থেকে 20 গুণ দ্রুত, বা ঘন্টায় প্রায় 17,900 কিলোমিটার বেগে ছুটতে পারে। কিন্তু শুধু গতি নয়, এর আসল জাদু হলো এর ম্যানুভারেবিলিটি বা গতিপথ পরিবর্তনের ক্ষমতা। সাধারণ মিসাইলগুলো একটি নির্দিষ্ট প্যারাবোলিক পথে চলে, যা রাডার সহজেই বুঝতে পারে, কিন্তু ফাতাহ 2 বায়ুমণ্ডলে ঢোকার পর সাপের মতো আঁকাবাঁকা পথে চলে। ফলে আয়রন ডোম বা ডেভিড স্লিংয়ের মতো সিস্টেমগুলো বুঝতেই পারে না একে কোথায় ইন্টারসেপ্ট করবে। ইসরায়েলের আকাশে যে আগুনের লেজ দেখা গেছে, তা আসলে এই মিসাইলের অনিয়মিত গতিপথেরই ফল। এখানে একটি মজার তথ্য দিই। ইরান আয়তনের দিক থেকে ইসরায়েলের চেয়ে প্রায় 75 গুণ বড়। ইসরায়েল এতটাই ছোট যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে মিসাইলের মাত্র কয়েক মিনিট সময় লাগে। অর্থাৎ সতর্ক হওয়ার বা মানুষকে সরিয়ে নেওয়ার সময় প্রায় নেই বললেই চলে। অন্যদিকে ইরান বিশাল দেশ হওয়ায় তারা তাদের মিসাইলগুলো পাহাড়ের গভীর গুহায় লুকিয়ে রাখতে পারে। একে বলা হয় মিসাইল সিটি। শত চেষ্টা করেও ইসরায়েল বা আমেরিকা ইরানের সব মিসাইল স্টোরেজ ধ্বংস করতে পারছে না। আর এই সুযোগেই কুয়েত, কাতার এবং বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন আর মিসাইল রেইন করতে সক্ষম হয়েছে তেহরান। আমেরিকা যদি ইরানের সব যুদ্ধজাহাজ ডুবিয়েও দেয়, তবুও কি তারা নিরাপদ? উত্তর হলো না। ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে খেলছে এক ভয়ঙ্কর বুদ্ধির খেলা। কল্পনা করুন, সাগরে দুটি সাধারণ বাণিজ্যিক জাহাজ যাচ্ছে। হঠাৎ একটি বোতাম চাপতেই জাহাজের কন্টেনার খুলে গেল এবং সেখান থেকে বেরিয়ে এলো অ্যান্টি-শিপ মিসাইল। এর সাথে যোগ দেয় কয়েক ডজন ছোট ছোট স্পিডবোট এবং গদির ক্লাসের সাবমেরিন। এই সাবমেরিনগুলো এতই ছোট যে মার্কিন সোনার এদের সহজে শনাক্ত করতে পারে না। এগুলো সাগরের নিচে লুকিয়ে থেকে বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ারকে টর্পিডো দিয়ে পঙ্গু করে দিতে পারে। ইরান মূলত 6টি কৌশলে বিশ্ব শক্তিকে কাবু করতে চায়। 1. সোয়ার্মিং, অর্থাৎ একসাথে শত শত ছোট বোট দিয়ে বড় জাহাজকে ঘিরে ফেলা। 2. হরমুজ প্রণালীতে মাইন, বিশ্বের তেলের বাজার নিয়ন্ত্রণ করতে সমুদ্রের নিচে স্মার্ট মাইন বিছিয়ে দেওয়া। 3. কোস্টাল ব্যাটারি, পাহাড়ের আড়াল থেকে মিসাইল ছুড়ে দ্রুত স্থান পরিবর্তন করা। 4. সাবমারিন অ্যাম্বুশ, অগভীর পানিতে ছোট সাবমারিন দিয়ে ওত পেতে থাকা। 5. ড্রোন ওয়ারফেয়ার, কম দামি সুইসাইড ড্রোন দিয়ে শত্রুর জাহাজের রাডার অন্ধ করে দেওয়া। 6. লজিস্টিক হাব ধ্বংস, কাতার বা বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোর রানওয়ে আর তেলের ট্যাঙ্ক ধ্বংস করে তাদের অপারেশন থামিয়ে দেওয়া। ইরানের এই কৌশলগুলো প্রমাণ করে যে যুদ্ধ এখন শুধু দামি অস্ত্র দিয়ে নয়, বরং বুদ্ধিমত্তা আর অপ্রতিসম কৌশল দিয়েও জেতা সম্ভব। আমেরিকার বিশাল নৌবহর হয়তো সাগরে আধিপত্য বজায় রাখে, কিন্তু ইরানের এই লো কস্ট ড্রোন আর হাইপারসনিক মিসাইল সেই আধিপত্যকে এখন বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আপনার কি মনে হয়, প্রযুক্তির লড়াইয়ে কি শেষ পর্যন্ত ইরান টিকে থাকতে পারবে? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।